বিপর্যয়ের দায় নিশ্চয়ই মমতাদি এবং নিশ্চয়ই অভিষেকের, কারণ তাদের দুজনের উপরে দলটা চলতো। কেউ সরাসরি তৃণমূলে মমতা হটাওয়ে ডাক দিচ্ছেন, ক্ষোভ উগরে দিচ্ছেন, কেউ পথ ছাড়ছেন, কোথাও আবার দলের নেতাদের মধ্যেই চলছে কাদা ছোড়াছুড়ি। এক কথায় বিধানসভা ভোটে বিপর্যয়ের পর তৃণমূল এখন ছত্রভঙ্গ। এবার মুখ খুললেন তৃণমূল নেতা বিশ্বজিৎ দেব। ভোটে ভরাডুবি থেকে তৃণমূল জমানার লাগাম ছাড়া দুর্নীতি নিয়ে একেবারে নাম করে সরাসরি দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিশ্বজিৎবাবু, এই আপনার দলের এই নিদারুণভাবে পরাজয়ের মূল কারণ কি? দেখুন, সব থেকে বড় কারণ আমি যেটা বলবো সেটা হচ্ছে র্যাম্পেন্ট করাপশন, দুর্নীতি, লাগাম ছাড়া দুর্নীতি, যেটা গত 5 বছর ধরে হয়ে আসছে। এবং আমি মনে করি যে দলের শীর্ষ নেতৃত্বের নজরে ছাড়া এই দুর্নীতি হতে পারে না। শীর্ষ নেতৃত্ব বলতে আপনাদের তো দুজন, মমতাদি এবং অভিষেক, এদের নজরে ছাড়া, এদের জ্ঞানের বাইরে, এদের অজান্তে এই ধরনের দুর্নীতি চলতে পারে না। এটা হতে পারে যে তারা জানতো না, মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানতো না, আর একটার পর একটা দপ্তরে লাগাতার দুর্নীতি হয়ে গেছে। এটা কখনো হতে পারে? এটা বিশ্বাসযোগ্য? বিশ্বজিৎ দেব তৃণমূলের রাজ্য কমিটির সদস্য, পেশায় আইনজীবী, মিজোরামের অ্যাডভোকেট জেনারেল। সেই তিনি তৃণমূলের বিপর্যয়ের পর দলের বিরুদ্ধে সপ্তমে সুর চড়ালেন। আরজিকর কাণ্ডের প্রসঙ্গ টেনে সরাসরি নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এত বড় একটা ঘটনা আরজিকরে ঘটল, মানুষ জনপ্লাবন এই সরকারের বিরুদ্ধে। তখনই তো সরকারের উচিত ছিল, মমতাদের উচিত ছিল এই দেয়াল লেখন পড়া। তখনই তো মমতাদের উচিত ছিল শাসকের আইন কায়েম করা। তখনই তো উচিত ছিল যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। তাহলে তো মানুষ বুঝতো। এসআইআর আবহেও একটা সম্প্রদায়কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন তারও তীব্র সমালোচনা করেছেন তৃণমূল নেতা বিশ্বজিৎ দেব। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। রাস্তায় দাঁড়িয়ে নির্বাচনী সভায় উনি বলছেন যে একটা কমিউনিটি 1 মিনিটে আপনাদেরকে উড়িয়ে দেবে। আরে যেই কমিটির হয়ে বলছেন, যে কমিউনিটির হয়ে, সেই কমিউনিটিও কিন্তু ভালোভাবে নেয়নি এই কথাটা। ক্ষোভ উগরে দিয়েছেন। একই সঙ্গে দল ছাড়ার সম্ভাবনা নিয়েও জল্পনা উস্কে দিয়েছেন বিশ্বজিৎ দেব। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূল এখন কার্যত বালির প্রাসাদ, প্রতিদিন ঝুরঝুর করে ঝরছে। বুধবারই কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। বৃহস্পতিবার তৃণমূলের মুখপাত্র পদেও ইস্তফা দিলেন তিনি। এই ম্যান্ডেট আমাদের বিপক্ষে গেছে, সেই ম্যান্ডেট বিপক্ষে যাওয়া আমি মানতে খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব সত্যকে অস্বীকার করা যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে পারফরমেন্সের জায়গা থেকে নিশ্চিতভাবে তাহলে আমরা মানুষকে মুখপাত্র হিসেবেও সেইভাবে মানুষকে কনভিন্স নিশ্চয়ই করাতে পারিনি। কোথাও আমাদেরও একটা ড্রব্যাক ছিল, কারণ এটা তো মুখপাত্র হিসেবেও ব্যর্থতা যে মানুষ আমাদের বক্তব্য কেন গ্রহণ করলেন না। কালকে আমি বলেছি যে অনেক সময় যে যুক্তি আমরা দিয়েছি, আমি নিজের যুক্তির কাছেও হয়তো আমার কোথাও মনে হয়েছে যে যুক্তিটা ঠিক জুৎসই যুক্তি হচ্ছে না। মানুষের রায় আমাদের বিপক্ষে গেছে, এইটা মান্যতা দেওয়াটাও গণতান্ত্রিক রীতি। তাই মানুষের রায়কে শিরোধার্য করে আমি মুখপাত্রের পদ থেকেও আজকে ইস্তফা দিয়েছি। দলের সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে এই চিঠি পাঠিয়েছেন তিনি, যেখানে বিষয়ের জায়গায় লেখা তৃণমূলের মুখপাত্রের পদ থেকে ইস্তফা। দল আমাকে যে সুযোগ দিয়েছিল, দল আমার উপর যে আস্থা রেখেছিল, দলের প্রতি কৃতজ্ঞতাটুকু থাকবে না? মানে দল আজকে আমি মনে করেছি মুখপাত্র থেকে সরে যাব বলেই দলের মিডিয়া সেল খারাপ হয়ে যাবে, এটা তো হতে পারে না। সেদিনকে দল দায়িত্ব দিয়েছিল, চেষ্টা করেছি পারফর্ম করার। হ্যাঁ, 2024-এর নির্বাচন আমরা জয় পেয়েছি, 2024-এ জয় পেয়েছি, উপনির্বাচনে জয় পেয়েছি, আবার 26-এর নির্বাচনে হেরে গেছি। জয় পেলে ভালো লাগা বাড়ে, জয় পেলে তৃপ্তি বাড়ে, দায়িত্ব বাড়ে। তেমনি হার হলে খারাপ লাগা থাকে, এবং খারাপ লাগার দায়টা কোথাও না কোথাও কাউকে না কাউকে নিতে হয়। হার স্বীকার করে নেওয়াটাও গণতন্ত্রের বড় শিক্ষা। যদি হার স্বীকার না করতে পারি তাহলে জেতাগুলো তো মিথ্যে হয়ে যায়। বুধবার মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার পরই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন অরূপ চক্রবর্তী।
মমতা বন্দ্যোপাধ্যায় এখনো হার স্বীকার করতে নারাজ, কিন্তু তৃণমূলেরই কাউন্সিলর অরূপ চক্রবর্তী স্পষ্ট বক্তব্য, হার স্বীকার করতেই হবে। রেজাল্টটা ডিক্লেয়ার করেছে, জেতার জায়গায় হারা, হারার জায়গায় জেতা। এই পাশাটাই উল্টেছে প্রায় 150 সিটে, এবং সেটা না হলে আমরা 220 থেকে 230টা সিট পেতাম। মানতে হবে মানুষের জনাদেশ আমাদের বিপক্ষে গেছে, মানুষের ম্যান্ডেট মান্যতা দিতে হবে, হারটাকে স্বীকার করতে হবে। আজকে যদি আমি হার স্বীকার না করি তাহলে আগের জেতাগুলো মিথ্যে হয়ে যায়। একসময় নিজেদের যারা দলের সৈনিক বলতেন, তৃণমূলে এখন তারাই মুখ খুলছেন। ক্ষোভ, বিক্ষোভ, রাগ, অসন্তোষে কার্যত ছন্ন ছাড়া গোটা দলটা। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।